বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুপরিমাণও ক্ষতি করেনি, বরং বিএনপির ভুল ও আত্মঘাতী সিদ্ধান্তের কারণে বিএনপি নিজেরাই নিজেদের পায়ে বারবার কুড়াল মেরেছে। আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার সাথে স্মরণ করছি বাংলাদেশের 4 জাতীয় নেতাকে, এবং আরও স্মরণ করছি 30 লক্ষ প্রাণকে, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, এবং স্মরণ করছি 3 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানচিত্র। প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুপরিমাণও ক্ষতি করেনি, বরং বিএনপির ভুল ও আত্মঘাতী সিদ্ধান্তের জন্য বিএনপিরা নিজেরাই নিজেদের পায়ে বারবার কুড়াল মেরেছে, এবং এর জন্য দায়ী বিএনপি নিজেই। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কিছু বড় বড় ভুল সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। আসুন আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ভুল ছিল 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ না করা। বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্ত ছিল আত্মঘাতী এবং বিস্ময়কর, এবং রাজনীতিতে বিএনপির এই যাবৎকালে সবচেয়ে বড় ভুল হিসেবে এটিই ছিল। এবং দ্বিতীয়ত 2015 সালে সরকারের বর্ষপূর্তি প্রতিবাদে বিএনপি লাগাতার অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য হরতাল এবং অবরোধ দিয়েছিল। এ সময় রাজনৈতিক যে হটকারী সিদ্ধান্ত, এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কিভাবে নিতে পারে সেটি ছিল একটি অবাক ও বিস্ময়কর ব্যাপার। আনুষ্ঠানিকভাবে বিএনপি এখনও সেই অবরোধ প্রত্যাহার করেনি। এটা ছিল বিএনপির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এবং 3 নম্বর যদি আমরা একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে 2007 সালে 1/11-এর সময় যখন বিএনপির সবচেয়ে বিতর্কিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হন তারেক রহমান, শুধু দেশে নয় বিদেশেও তারেক জিয়াকে জঙ্গিবাদের মদতদাতা, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা হয়। বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার করা হয়, তখন তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এটা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কেউ সমর্থন করেননি। এটিও ছিল যে বিএনপির জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত। 4 নম্বর পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, ভারতের ব্যাপারে দুলুল্যমান নীতি। ভারত সম্পর্কে বিএনপির একটি মহল মনে করে যে ভারত বিরোধী রাজনীতি, এবং অন্য একটি অংশ ভারত বিরোধিতা চায় না, এবং তারা মনে করে না, আমাদেরকে ভারতকে নিয়েই রাজনীতি করতে হবে। এই দুমুখী নীতি যে ভারতে, বিএনপির এই দুর্লমান ভারত নীতি আন্তরিকভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করছে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে। 5 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে দুর্নীতিবাজদের লালন। 2007 সালে 1/11-এর পরে বিএনপিতে যারা চিহ্নিত দুর্নীতিবাজ হিসেবে পরিচিত ছিল, যারা কোটি টাকা লুণ্ঠন করে দুর্নীতি করেছিলেন, বিএনপি তাদেরকে দলে রেখেছেন, এবং 30শে ডিসেম্বর নির্বাচনে এদের অধিকাংশকেই মনোনয়ন দিয়েছেন। বিএনপি রাজনীতির এটি একটি বিশাল ভুল ছিল। এছাড়া 6 নম্বর পয়েন্টটি নিয়ে যদি আমি আলোচনা করি, যে তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, যেটি পাকিস্তান ছাড়া বিশ্বের আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই, এবং দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছে। কাজেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। এই যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, 2018 সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, 2014 সালে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, এবং 2024 সালে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল।
এটি ছিল বিএনপির জন্য একটি আত্মঘাতী। 7 নম্বর যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে 2014 সালে বিএনপি নির্বাচনে আসেনি। এটি তাদের জন্য ছিল একটি আত্মঘাতী বড় সিদ্ধান্ত এবং বড় ভুল, যে রাজনৈতিক একটি দল এত বড় ভুল করা কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না সেই রাজনৈতিক দলটির। এবং 2018 সালে তারা ইলেকশনে আসলো এবং মনোনয়ন বাণিজ্যে তারা দুর্নীতিগ্রস্ত নেতাদের মনোনয়ন দিল, যাতে করে বিএনপি 2018 সালেও নির্বাচনে পরাজয় হলো। 2014 সালে বিএনপি যে ভুল করেছিল 2024 সালে বিএনপি ঠিক একই ভুল করেছে। একটি রাজনৈতিক দল 2014 সালে নির্বাচন থেকে কোনো শিক্ষাই গ্রহণ করতে পারেনি, যার কারণে একই ভুল করেছে 2024 সালে। এবং আমি আশা করছি 2018 সালে বিএনপি যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচনে এসে মনোনয়ন বাণিজ্য করেছিল, আমার বিশ্বাস যে 2028 সালে ইলেকশনে এবং জাতীয় নির্বাচনে বিএনপি আবার একই ভুল করবে। এখন বিএনপিকে এসব ভুল সিদ্ধান্ত থেকে কিভাবে সরে এসে তাদের দলকে উপরে উঠাতে হবে এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে হবে এবং দেশের রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাহলে বিএনপিকে যে কাজগুলো করতে হবে এবং এসব সমস্যা থেকে সমাধানের যে পথ, এটি নিয়ে আমি আলোচনা করতে চাই। এই বিভিন্ন সমস্যা থেকে উত্তোলনের জন্য বিএনপিকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এছাড়া বর্তমানে বিএনপির প্রয়োজন সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বাংলাদেশে থাকবে এবং যেই মানুষটি সকল রাজনীতিবিদদের কাছে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা পেয়েছে এরকম একজন রাজনীতি লিডারকে, যেমন মির্জা ফখরুল ইসলামকে তারা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে পারে। এতে করে বিএনপি লাভবান হবে, রাজনৈতিকভাবে তারা লাভবান হবে। এবং বিএনপির মহাসচিব হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এনি, যিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মিডিয়া সদস্য, উনাকে মহাসচিব বানানো দরকার। কেননা এই ব্যক্তিটি দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে এবং দেশের বিভিন্ন রাজনীতিবিদদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 3 নম্বর, বিএনপিকে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যেহেতু নির্বাচন ছাড়া কখনো সরকার গঠন বা কোনো দায়িত্বশীল পদ পাওয়া যাবে না, সেহেতু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং নির্বাচন বিমুখ হলে বিএনপির নেতাকর্মীরা বিএনপি নামক দলটি থেকে তাদের ভরসা ছেড়ে দিবে এবং তারা বিএনপি থেকে সরে যেতে শুরু করবে, যা বর্তমানে হচ্ছে। 4 নম্বর, বিএনপিকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভারত বিরোধী রাজনীতি দূর করা এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। 5 নম্বর, বিএনপিকে একটা মাথায় রাখতে হবে যে সময়ের সাথে রাজনীতি পরিবর্তন হয়। বিএনপি যদি এখন মনে করে 2008 সালের রাজনীতি 2024 সালে বাংলাদেশে করতে চায়, এটা কখনো সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়, ঠিক একইভাবে সামাজিক পরিবর্তন হয়, একইভাবে রাজনৈতিক পরিবর্তন হয়। তাই সময়ের সাথে যেহেতু রাজনৈতিক পরিবর্তন হয়, তাই সময়ের সাথে রাজনীতির যে পরিবর্তন তাকে নিয়েই রাজনীতি করতে হবে। 6 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে দেশের সমস্ত আমলা, ইউনো থেকে শুরু করে বড় বড় সচিব, সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং মত বিনিময় করতে হবে। 7 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে বিএনপির প্রচুর ডালপালা রয়েছে কিন্তু বিএনপির কোনো মাথা নেই। তাই বিএনপির একটি শক্তিশালী এবং মজবুত মাথা দরকার,
যার কথায় বাংলাদেশের পুরো জাতীয়তাবাদী দল বিএনপি চলবে, আর এবং সেটি সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যক্তিটি হবে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে বিএনপির মাত্র দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা বাংলাদেশে আর আসবে না, কেননা 2014 সালে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হয়েছে, 2018 সালে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হয়েছে, এবং 2024 সালেও তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হয়েছে, এবং বিশ্বে পাকিস্তান ছাড়া আর কোনো রাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার নেই, এবং হাইকোর্ট থেকেও যেহেতু এটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তাই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এটা বিএনপির মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এছাড়া বিএনপির আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কোনো সরকারকে ক্ষমতা থেকে দূরে রাখানো যায়, কিন্তু বিএনপির এত শক্তি নাই যে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাতে পারে। এরকম তাদের কোনো কমিউনিটি যোগাযোগ নেই, বা তাদের শক্তি নেই, বা রাজপথে যে শক্তি প্রদর্শন করতে হবে এটাও তাদের নেই। তাই আমি সাধারণ মানুষকে বলবো যে রাজনীতি দলটির এত বেশি ভুল থাকতে পারে, সেই রাজনীতি দলের তো নেতা কর্মীরা সাধারণভাবেই হয়রানি হবে, এটাই স্বাভাবিক। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করব, আসুন আমরা দল মত নির্বিশেষে এসে বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হই এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এই বলে আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হেতু শেখ হাসিনা, জয় হোক বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা।